আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা আজ কথা বলবো যশোর বোর্ড 2025-এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে। উদ্দীপকটা আমরা খুব খেয়াল করব। শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ সাহেব ইন্তেকাল করলে তার বন্ধু খায়ের সাহেব জনগণের সরাসরি সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন। এলাকায় আইন শৃঙ্খলার অবনতি সহ নানা জটিলতা দেখা দিলে তা শক্ত হাতে সমাধান করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এজন্য তাকে দুর্দিনের কাণ্ডারি বলা হয়। আমরা ব্যাপারটা খেয়াল করছি যে চেয়ারম্যান মিনহাজ সাহেব মারা যাওয়ার পরে তার ভাই মানে তার বন্ধু খায়ের সাহেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনগণের সরাসরি সমর্থনে, এবং এলাকায় জটিলতা দেখা দিলে তিনি সেটা শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং তাকে দুর্দিনের কাণ্ডারি বলা হয়। ব্যাপারটা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে মানুষের সরাসরি সমর্থনে তিনি খলিফা নির্বাচিত হন। এবং যখন নানা রকম সমস্যা দেখা দেয়, মিথ্যা নবী, জাকাত অস্বীকারী, কোরআন মাজিদ নিয়ে কোরআন মাজিদ সংকলন সহ নানা সমস্যা যখন দেখা দেয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবগুলো শক্ত হাতে সমাধান করেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। আর এখানে তাকে দুর্দিনের কাণ্ডারি বলা হচ্ছে। মানে এইখানে আবুল খায়ের সাহেবের সাথে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকটা মিল আমরা খুঁজে পাই, উদ্দীপক পড়েই দেখছি। খায়ের সাহেবের আরেক ভাই সশস্ত্র বাহিনীতে চাকরির সুবাদে কঙ্গোতে শান্তি রক্ষা মিশনে যান। তিনি সেখানে বিদ্রোহী গোষ্ঠীদের কঠোর হস্তে দমন করে বীরত্বের পরিচয় দেন। ফলে সরকার তাকে শান্তিবীর উপাধি দেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তাকে খোলাফায়ে রাশিদিনের একজনের প্রতিচ্ছবি বলে মনে করেন। এখানে আমরা দেখতে পাই যে শান্তি রক্ষা মিশনে গিয়ে তিনি বিরোধীদের কঠোর হস্তে দমন করেন এবং তাকে শান্তিবীর উপাধি দেওয়া হয়। আর বলা হচ্ছে যে একজন খলিফার তিনি প্রতিচ্ছবি। আমরা মনে করছি এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই হবেন। আচ্ছা, আমরা এখন প্রশ্নগুলো পড়ি, উদ্দীপকটা খেয়াল করলাম। হজ কাকে বলে? আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে মানে আল্লাহ যেই পদ্ধতি বলে দিয়েছেন ওই পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়। জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয় বুঝিয়ে লেখো। জিহাদ ও সন্ত্রাস দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এখন এক নয় কেন এটা বুঝায় লেখো। আমরা বলছি জিহাদ ও সন্ত্রাস এক নয়, পুরোপুরি বিপরীত ধারণা। জিহাদ আলাদা জিনিস, সন্ত্রাস আলাদা জিনিস। জিহাদ ও সন্ত্রাসবাদ কখনো এক হতে পারে না। জিহাদ হলো জান, মাল, ইলম, আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার প্রয়াস। জিহাদ কখনোই সংঘাত, রক্তপাত বা হত্যার নির্দেশ করে না। অপরদিকে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সন্ত্রাসবাদের সৃষ্টি করা হয়। এছাড়াও বিশৃঙ্খলা ও তাণ্ডব সৃষ্টি করা, রক্তপাত ঘটানো, জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করাও সন্ত্রাসবাদের উদ্দেশ্য। সুতরাং জিহাদের সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। আমি অফলাইন ক্লাসগুলোতে একটা কথা প্রায় বলি এই অধ্যায়টা পড়ানোর সময়, যে জিহাদ ও সন্ত্রাসবাদ নামে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ একটা অধ্যায় আছে জিহাদ ও সন্ত্রাসবাদ। আমি সেখানে বলি যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেই সংগ্রাম করা হয় এই সংগ্রামের নাম হলো জিহাদ। আর জিহাদকে নির্মূল করার জন্য যেইটা করা হয় এটা হলো সন্ত্রাস। সন্ত্রাসকে নির্মূল করার জন্য করা হয় জিহাদ। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসকে নির্মূল করার জন্য যেই যুদ্ধ করা হয় এটাই হলো জিহাদ। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। জিহাদ কখনো হত্যা, রক্তপাত, মারামারি এগুলোকে সমর্থন করে না। আর সন্ত্রাস মানেই তো হত্যা, মারামারি, সন্ত্রাসবাদী। এই জন্য জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিনিস, দুই মেরুর জিনিস, দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায় ব্যাখ্যা করো। খায়ের সাহেব কে ছিলেন? যে বন্ধু মারা যাওয়ার পরে তিনি চেয়ারম্যান হয়েছিলেন জনগণের সমর্থনে। আমরা উদ্দীপক পড়ার সময় বলে আসছিলাম যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিল রয়েছে। খায়ের সাহেবের পদক্ষেপে ইসলামের প্রথম খলিফা
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়। ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার শাসনকাল ছিল সংকটপূর্ণ সময়ের সফল নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে মুসলিম সমাজে বিশৃঙ্খলা, ভ্রান্তি ও আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন দৃঢ়তা, বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে। এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। এই কথাগুলো তোমাদের উদ্দীপক পড়ার সময় বলে আসছি। উদ্দীপকে দেখা যায় খায়ের সাহেব জনগণের সরাসরি সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ সাহেবের ইন্তেকালের পর। পরবর্তীতে এলাকায় নানা জটিলতা দেখা দিলে তিনি তা শক্ত হাতে প্রতিরোধ করেন। এ কারণে তিনি দুর্দিনের কাণ্ডারী হিসেবে পরিচিত হন। সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ, নেতৃত্ব এবং দৃঢ় পদক্ষেপের কারণে খায়ের সাহেব ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে খলিফা নির্বাচিত হন এবং মুরতাদদের বিদ্রোহ, মানে যারা ধর্ম ত্যাগ করছিল তাদের বিদ্রোহ, যাকাত অস্বীকারীদের আন্দোলন সহ নানা সংকট কঠোরভাবে দমন করেন। তিনি ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব রক্ষা করেন এসব পদক্ষেপের কারণে। এজন্য তাকে ইসলামের ত্রাণ করতে বলা হয়। অতএব খায়ের সাহেবের পদক্ষেপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব গুণ ও কর্মকাণ্ডে সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। আমাদের এখানে প্রশ্ন ছিল যে খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়, ব্যাখ্যা করো। আমরা বললাম যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর প্রতিফলন দেখা যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার সম্মতিক্রমে খলিফা হন। খায়ের সাহেবও তার বন্ধু মিনহাজ সাহেবের ইন্তেকালের পরে তিনি জনগণের সমর্থনে চেয়ারম্যান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নানা বিশৃঙ্খলা দেখা দিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা শক্ত হাতে দমন করেন। এলাকার মধ্যে যখন বিশৃঙ্খলা দেখা দেয় খায়ের সাহেবও তখন সেটা শক্তভাবে দমন করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো ইসলামের ত্রাণকর্তা, আর খায়ের সাহেবকে বলা হচ্ছে দুর্দিনের কাণ্ডারী। সুতরাং দুইজনের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর। আমাদের এই উদ্দীপকের সর্বশেষ প্রশ্ন, খায়ের সাহেবের ভাই সম্পর্কে প্রধান অতিথির মন্তব্য যথার্থ কিনা মতামতের সপক্ষে যুক্তি দাও। খায়ের সাহেবের ভাই যখন কঙ্গোতে শান্তি মিশন রক্ষাতে গেছেন, ওইখানে যাওয়ার পরে বিদ্রোহী গোষ্ঠীদের কঠোর হস্তে দমন করে ব্রত্যের পরিচয় তিনি লাভ করেন, তাকে শান্তি বীর উপাধি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন খোলাফায়ে রাশিদিনের একজনের প্রতিচ্ছবি। প্রধান অতিথির মন্তব্য যথার্থ কিনা, যে খোলাফায়ে রাশিদিনের একজনের প্রতিচ্ছবি কিনা খায়ের সাহেবের ভাই। আমরা বলছি হ্যাঁ, খায়ের সাহেবের ভাই সম্পর্কে প্রধান অতিথির মন্তব্য যথার্থ, কারণ বীরত্বপূর্ণ কর্মকাণ্ড প্রাপ্ত উপাধি চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু-এর বীরত্ব সাহসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন শৌর্য, বীর্য, সাহস ও অসাধারণ শক্তির এক অনন্য দৃষ্টান্ত। শত্রুদের মনে ত্রাসের সৃষ্টি হতো তার নাম শুনলেই। বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধে তিনি অতুলনীয় বীরত্ব দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। খাইবার যুদ্ধের সময় দুর্গ জয় করার জন্য কামুস দুর্গ তিনি জয় করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধের সময় তাকে আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ উপাধি দেন। তার হাতে ছিল জুলফিকার তরবারি, যা বীরত্বের প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মুসলিম বাহিনীর পতাকাও তার হাতেই ছিল মক্কা বিজয়ের সময়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেন, তখন মুসলিম বাহিনীর যেই পতাকা, এই পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছিল। অনেকগুলো বীরত্বপূর্ণ ব্যাপার আমরা আলী রাদিয়াল্লাহু আনহু-এর জীবনীতে দেখতে পাই। উদ্দীপকে দেখা যায় খায়ের সাহেবের ভাই সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং সেখানে বিদ্রোহী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করে বীরত্বের পরিচয় দেন। তার এই সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য সরকার তাকে শান্তি বীর উপাধিতে ভূষিত করে। প্রধান অতিথি তাকে খোলাফায়ে রাশিদিনের একজনের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন সম্মাননা প্রদান অনুষ্ঠানে, যা আলী রাদিয়াল্লাহু আনহু-এর বীরত্বপূর্ণ পরিচয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায় খায়ের সাহেবের ভাইয়ের বীরত্ব, সাহস ও প্রাপ্ত সম্মাননা মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর চরিত্রের প্রতিফলন হওয়ায় প্রধান অতিথির মন্তব্য সম্পূর্ণরূপে যথার্থ হয়েছে।
আমরা কি বলছি তাহলে, যে খায়ের সাহেবের ভাই সম্পর্কে প্রধান অতিথির মন্তব্য যথার্থ কিনা, তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। আমরা বলছি হ্যাঁ, খায়ের সাহেবের ভাই সম্পর্কে প্রধান অতিথি যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ যথার্থ, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার মিল পাওয়া যায়। তাহলে যশোর বোর্ডের যেই প্রশ্ন আমরা পড়ছিলাম, এখানে 4টা বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রথম প্রশ্ন আমাদের ছিল হজ কাকে বলে। আমরা বললাম যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসে নির্ধারিত দিনসমূহে বাইতুল্লাহ জিয়ারত সহ সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলা হয়। জিহাদ ও সন্ত্রাস এক নয়, বুঝিয়ে লেখো। আমরা বিস্তারিত বলেছি, সংক্ষেপে যদি এক লাইনে বলি তাহলে বলি জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেটা করা হয়, আর সন্ত্রাসকে নির্মূল করার জন্য যেটা করা হয় সেটা হলো জিহাদ। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। খায়ের সাহেবের পদক্ষেপে কোন খলিফার কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যায়, ব্যাখ্যা করো। খায়ের সাহেবের পদক্ষেপে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতিফলন দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে তিনিও যেমন খলিফা হয়েছিলেন, তার বন্ধুর ইন্তিকালের পরে তিনিও তখন চেয়ারম্যান হয়েছিলেন। আমরা কিভাবে প্রতিফলন দেখা যায় একটা একটা করে দেখিয়ে দিয়েছি। আমাদের এখানে সর্বশেষ প্রশ্ন ছিল খায়ের সাহেবের ভাই সম্পর্কে প্রধান অতিথির মন্তব্যের যথার্থ কিনা, তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। আমরা বলেছি অবশ্যই যথার্থ। আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের সাথে খায়ের সাহেবের ভাইয়ের মিল রয়েছে। আশা করি অন্য কোনো প্রশ্নে যদি তোমাদেরকে হজের পরিচয় জানতে চাই, তোমাদের কাছে জিহাদ ও সন্ত্রাসের পার্থক্য চাই, বা এর মধ্যে কি ব্যাপারটা এটা জানতে চাই, আশা করি তোমরা লিখতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কর্মকাণ্ডগুলো সম্পর্কেও তোমাদের আজকের ক্লাস থেকে অনেক সুন্দর একটা ধারণা হয়েছে আশা করি, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়েও তোমরা আশা করি ভালো কোনো কিছু লিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করুন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।